হ্যালো স্টুডেন্টসরা, প্রথম আলো বাংলা শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এসপি স্যার তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন সাজেশান নিয়ে। 2025 ফোর্থ সেমিস্টার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের MA যারা ডিস্টেন্সে করছো। আমি ব্যস্ততার কারণে তোমাদের এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো যেহেতু তোমাদের পরীক্ষা আগামীকাল শুরু হয়ে যাচ্ছে, এই CEC 4.1-এর একটা সাজেশান তোমরা ফলো করো। এটা করলে তোমরা 100% কমন পাবে। দেখো, প্রথমে আছে বিসর্জন নাটক। এখানে প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব কীভাবে ফুটে উঠেছে, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষায় মানে আসার চান্স বেশি, এটা ভালো করে করো। সেকেন্ডে যেটা দিয়েছি বিসর্জন নাটকের সংলাপ আর রঘুপতি চরিত্র, এই তিনটে তোমরা ভালো করে করো। সেকেন্ড ইউনিটে আছে অচলায়তন নাটক। অচলায়তন নাটকে তোমরা পঞ্চক চরিত্রটা ভালো করে করবে। আর অচলায়তন কোন শ্রেণীর নাটক, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর নামকরণ আর গুরুর ভূমিকা মোটামুটি দেখে রাখতে পারো। এরপরে চলে এসো তোমাদের রাজা নাটক। রাজা নাটকে একটা প্রশ্ন দিয়েছি সুরঙ্গমা ও সুদর্শনা চরিত্র, এটা খুব ভালো করে করো। আরেকটা দিয়েছি বৌদ্ধ জাতকের কাহিনী হলেও রবীন্দ্রনাথের অনন্যতা লেখো। মানে রাজা নাটকের মূল কাহিনী বৌদ্ধ জাতক থেকে সংগৃহীত হলেও রবীন্দ্রনাথের যে অনন্যতা বা স্বকীয়তা ফুটে উঠেছে সেটা বিশ্লেষণ করো। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আরেকটা আছে রবীন্দ্রনাথ মানে রাজা নাটকের গান, এটাও ভালো করে করো। এরপরে আছে তোমাদের চণ্ডালিকা। চণ্ডালিকার প্রকৃতি চরিত্রটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রকৃতিটা খুব ভালো করে করো। আর একটা দিয়েছি নৃত্যনাট্য হিসেবে কতখানি সার্থক চণ্ডালিকা, এটাও খুব করো সুন্দর করে। আর বৌদ্ধ কাহিনী অবলম্বনে চণ্ডালিকার যে বিনির্মাণ, সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে। এই তিনটে তোমরা ভালো করে ফলো করো।